Okay, let us solve the homework. Total 5 questions asilo, isn't it? Question number 1 asilo calculate MPC. Question number 1 asilo calculate MPC. কি ইনফরমেশন দেওয়া, ন্যাশনাল ইনকাম দেওয়া 2000, অটোনোমাস কনজাম্পশন মানে সি বার is 200, Y is 2000, C bar is 200, investment expenditure is 100. What you are asked to calculate? MPC. So MPC আমরা এই জায়গায় পাই K is equal to 1/1 minus MPC. ঠিক আছে, তার মানে যদি আমরা K এর ভ্যালু বার করতে পারি তাহলে বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমরা MPC পাই যাব। K আমরা কই পাই? K পাই আমরা ডেল্টা Y বাই ডেল্টা I, চেঞ্জ ইন ইনকাম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। বাট এখানে তো কিছুই ইনফরমেশন দেওয়া নাই, তাহলে এমপিসি আমরা প্লিজ অ্যাপ্লাই দ্য ট্রিক্স। এমপিসি আমরা এইখান থেকে বার করতে পারবো, পারবো নি কি রে? C is equal to C bar plus BY, Y এর ভ্যালু দেওয়া, B stands for MPC, C bar এর ভ্যালু দেওয়া। What about this C? No, এই C এর ভ্যালু কই? C ভ্যালু is C bar plus BY। তো এইভাবে আমরা C এর ভ্যালু বার করতে পারবো, বাট এখানে তো মিসিং দুইটা, B ও মিসিং। What to do? C bar দেওয়ার কথা স্যার, C bar plus BY plus I equals to Sir, C bar plus BY plus investment equals to Y. মানে if AD equals to AS here. So okay, AD equals to, that means C plus I is equal to, that means C bar plus BY plus I is equal to, C bar is B Y I Y. Very good. Now 200 plus 100 is 300 and B 2000 is equal to 2000. Now B 2000 is equal to 2000 minus 300, that is B is equal to 1700 by 2000, divide দিলে কত আসছে? Fine, very good. তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা এমপিসি ক্যালকুলেট করতাম, আলটিমেটলি এমপিসি কত আইলো? 0.85। সো গুড কোয়েশ্চেন। তোমরা ইনফরমেশন আছে ওয়াই, মানে এখানে গুড কোন সেন্সে বা ট্রিকি কোন সেন্সে কোনো ইনফরমেশনই চেঞ্জের দেয় নেই, মানে ন্যাশনাল ইনকামেরও চেঞ্জ বলেনি, ইনভেস্টমেন্টেরও চেঞ্জ বলেনি, বলে কোয়েশ্চনটা একটু ট্রিকি, বাট যারাই এই ইকুয়েশনটা ক্যাচ করিয়া করতে পারছো ভেরি গুড। যদি তোমরা বুক থেকে কপি না করো তাইলে আমি অ্যাসেস করবো যে এখানে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হইছে। আই মিন যারা যারা করছো সবাই নিজে থেকে করছো তো, ভেরি গুড। সো এইভাবে দেখো আমিও স্টার্ট করছিলাম, K is equal to 1/1 minus MPC K is, বাট আলটিমেটলি দেখা গেল কি ইনফরমেশনে আমারে এলাও করেন না এইভাবে সলভ করতে। সো যারাই ইয়েস, না দ্যাট আই নো, ফর্মুলা আমি কইয়া দিছি, মানে ফর্মুলা বুক, বাট আমার মাথায় কি ঘুরছে যে এই ডেল্টা ওয়াই ডেল্টা এর ভ্যালু বসে আমি সলভ করে নিব, বাট দ্য ভেরি মোমেন্ট আমি রিয়েলাইজ করলাম যে না চেঞ্জ ইন ইনভেস্টমেন্টের ইনফরমেশন দেওয়া, না চেঞ্জ ইন ইনকামের ইনফরমেশন দেওয়া, আই মিন ন্যাশনাল ইনকামের ইনফরমেশন, ইনভেস্টমেন্টের দেওয়া ইনফরমেশন, ন্যাশনাল ইনকামের দেওয়া,
সো অটোমেটিক্যালি আমার এই দুইটা প্রিন্সিপল কোনোভাবেই অ্যাপ্লিকেবল হইতেছে না। সো আমরা এইভাবেই প্রসিড করি। আর কোয়েশ্চনটা কি দিয়ে আসিল? দ্য ইকোনমি ইজ ইন ইকুইলিব্রিয়াম আসিল। দ্যাট ইজ দ্য মেইন ফান্ডা ইউ হ্যাভ understood that once the economy is in equilibrium, either we will start with AD is equal to AS or S is equal to I. That's fine, very good. Number 2, let us read out question holo calculate autonomous consumption expenditure. C bar information is Y 500, MPC 0.30 and I 100. The economy is in equilibrium, means AD equals to, means C plus I is equal to, means C bar plus BY plus I is equal to Y. C bar you are supposed to calculate. B is 0.30, Y is 500, I 100, Y 500. Now C bar plus 0.30 into 500 কত হইছে? 150 plus 100 is equal to 500. That is C bar is 250. তো আমরা C bar পাইলাম, কোয়েশ্চেন নাম্বার 2 C bar পাইলাম কত? 250. That's okay. নোট করো, আবার রিপিট করবা তোমরা পাঁচজনে। তোমার নাম্বার 2 অবধি হইছে, 3 থেকে তুমি ডাবল ডাবল করবে। That I will decide কত মিনিটে শেষ হইব। নাম্বার 3 তে আইতাম নাকি রে? Now 3, 4, 5 টা solution is easy, but question একটু ঘুরাইয়া দিছে, তার জন্য আমি মেইনলি দিছি। কোয়েশ্চেন কি ঘুরাইয়া দিছে? কোয়েশ্চেনে তোমরা একটা ডায়াগ্রাম দিয়া সেটারে অ্যানালাইজ করার কথা কইছে। আর আজকের সিচুয়েশনে আমরা যদি সিবিএসসি এর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করি, তাহলে আমরা দেখতে পাই যে সিবিএসসি এই টাইপ অফ কোয়েশ্চেনই দেয়। একটা কেস স্টাডি দিল বা এরকম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তোমার সামনে প্লেস করলো। আলটিমেটলি প্রসিডিওর ইজ সেম। On the basis of the following information, identify whether the economy is in equilibrium or not. You are asked to find out number 3. You are asked to find out whether AD is equal to AS or not. Information দেওয়া C bar and investment দুইটা কত? C bar 500, investment কত? Then MPC কত? And Y is how much? 4000. This information is given. The autonomous consumption 500, investment expenditure is also 500, MPS 0.2 and national income is 4000. Oh, this is question. ওইখানে তিনটা কোয়েশ্চন। হ্যাঁ বলো। Autonomous in consumption and investment expenditure একসাথে 500 হ্যাঁ? autonomous consumption is C bar আর I একসাথে 500 দুইটা একসাথে 500 না সেপারেট 500? একসাথে দিল তো এটাকে এখানে বলেছে autonomous consumption and investment expenditure 500 দুইটারে যদি আমি একটা ভ্যালু ধরি আমার কি সলিউশন হয়? আচ্ছা হ্যাঁ এ বার ওয়াই এবার উপরে কোশ্চেন লেখা ও আছে ডিনোট করা। ও আচ্ছা আচ্ছা, গট ইট। দ্যাট মিন্স এই দুইটার ভ্যালু সি বার এন্ড আই দুইটার ভ্যালু হলো 500, আর যেটাকে তোমরা মানে ডিনোট করিয়া দিছে এ বার। এটাই গট। আচ্ছা, সো এডি ইকুয়ালস টু এএস যদি আমরা প্রসিড করি তাহলে পাই সি প্লাস আই ইজ ইকুয়াল টু ওয়াই। Now C bar plus BY plus I is equal to Y. C bar আর I মিলিয়ে কত? 500. MPS 0.2 মানে MPC Y
and is equal to 4000 nahi. Now 4500, yes, 0.8 into 4000 কত হয় 3200 is equal, মানে economy is not in equilibrium. ওইটাই বলছি 3700 1000 কোনোভাবেই হবে না, anyway 3700 equals to 4000. হ্যাঁ, আয়ের ভ্যালু মানে কোশ্চেনটা পড়ো আবার, কপিতে যদি লেখা থাকে অটোনোমাস কনজাম্পশন এর ইনভেস্টমেন্ট দুইটা মিলাইয়া ভ্যালু হলো 500, মানে সি বার আর আই মিলাইয়া হলো 500, ঠিক আছে। ওয়াই হলো 4000 and MPS 0.2 which implies MPC 0.8. তাহলে আমরা সলিউশনে কি লিখি আর therefore the economy is not in equilibrium. Why? Because AD is not equals to AS. AD আর AS same না, এটা হইছে নি যারা যারা করছিলা, that's very good. এখানে কি দাঁড়ায়, এটা থেকে আরেকটা ইমপ্লিকেশন দেখতে পারদায় যে AD is less than AS, AD এর ভ্যালু AS থেকে কম, তার মানে ডেফিশিয়েন্ট ডিমান্ড বা ডেফিসিট ডিমান্ড। ফাইন, ঠিক আছে। আমি রিপিটেডলি নিউমারিক্যালের সময় একটাই কথা, কপি পেস্ট করবে না, এক সেকেন্ড কপি পেস্ট করো না, ইফ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দেন অনলি ইউ রাইট। ইয়েস, না না তোমার এটা হয়নি তো, এখানে তোমার কোয়েশ্চন হলো ইকোনমি ইকুইলিব্রিয়ামে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। তো ইকুইলিব্রিয়ামে তখনই হইব, প্লিজ ডোন্ট টক, ইকুইলিব্রিয়ামে তখনই হইব যখন এডি আর এএস ইকুয়াল হইব, বাট এখানে আমরা কি পাই আর এডি আর এএস ইকুয়াল না, এডি ইজ 3700, এএস ইজ 4000, মানে এডি এএস থেকে কম আছে, সো ইকোনমি ইজ নট ইন ইকুইলিব্রিয়াম। এটা কাটবেন, সরি নাম্বার বি তে যাইতাম। ইয়েস, 2 মিনিট হোল্ড করো না বাবা, বিতে যাইতাম, হইছে না নোট করা? ফার্স্ট হ্যাঁ, হোল্ড অন। মানে মাঝে মধ্যে যে স্যার আমার ইচ্ছা করছে খালি খাওয়া থাকতে গিয়ে বাইরে গেছে। ওকে, নাম্বার বি, একটা ডায়াগ্রাম দেওয়া, দিস ইজ দ্য ডায়াগ্রাম, সরি a diagram is given which is savings curve equals to -50 plus 0.2y. This is one point B, this is another point A, and this is origin. Question number B te duta question, Roman A. What does the shaded area AOB, this area, what it indicates? আমরা যখন এক্সপ্লেনেশন করছিলাম ডায়াগ্রাম তখন ক্লিয়ারলি কইছিলাম এই এরিয়া কি ইন্ডিকেট করে, ভেরি গুড, দিস এরিয়া ইজ কল্ড ডিস সেভিংস বা নেগেটিভ সেভিংস, দ্যাট ইজ ইনকাম ইজ লেস দেন কনজাম্পশন, y is less than c. Number B, what is the significance of point B, I mean Roman 2, point B key significance, very consumption is equal to income. At B, what about S? At B, what about S? B point S এর ভ্যালু কত? Savings is 0, that is significance of B is income is equal to
কনজাম্পশন। তোমরা যদি মনে থাকে আমি যখন ডায়াগ্রামটা এক্সপ্লেন করছিলাম তখন কইছিলাম যে এইরকমই কোয়েশ্চেন আইব। আলটিমেটলি এই যে দুটো কোয়েশ্চেনের আনসার করছো ওই ডায়াগ্রামের এক্সপ্লেনেশন থেকেই করছো, বাট ডায়াগ্রামটা ডাইরেক্টলি তোমরা দেনি। কোন ডায়াগ্রাম বা কোন কোয়েশ্চেন? যে এক্সপ্লেইন দ্য ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম with the help of saving and investment approach। ওই কোয়েশ্চনেরই মেইন ফান্ডা থেকে এই দুইটার আনসার হইছে। এই যে ডটেড এরিয়া, আই মিন লাইনড এরিয়া বা শেডেড এরিয়া হোয়াট এভার দ্যাট ইজ এ ও বি, মানে এই যে ট্রায়াঙ্গেল কইতে পারো, এই এরিয়াটা কিতা? এরিয়া ইজ এ ডিস সেভিংস, নেগেটিভ সেভিংস। মানুষের যা ইনকাম করে কনজাম্পশন তার অনেক থেকে বেশি, এর থেকে বেশি। বাট ওয়ান্স এই পয়েন্টে রিচ করে এখানে কি ওর ইনকাম আর কনজাম্পশন সেম ওর, তার মানে সেভিংস এখানে জিরো। এটাই হলো পয়েন্ট বির সিগনিফিক্যান্স। ওকে, আরেকটা ছিল না রে? আচ্ছা, অলমোস্ট সেম কোয়েশ্চেন বুঝে নেক্সটটা সেম নাকি? না, একটু চেঞ্জ আছে। আচ্ছা, এটা কি এখন যেটা করব এটা কি কোয়েশ্চেন নাম্বার 4? নাম্বার 4 অলমোস্ট সেম। 4 এরও তিনটা কোয়েশ্চেন। এ অটোনমাস কনজাম্পশন আর আই হলো 200, এমপিসি এমপিসি 0.70 আর ওয়াই 1000। কোয়েশ্চেন হলো ইকোনমি ইকুইলিব্রিয়ামে কি না? এডি ইকুয়ালস টু এস, সি প্লাস আই ইজ ইকুয়াল টু ওয়াই, সি বার প্লাস বিওয়াই প্লাস আই ইজ ইকুয়াল টু ওয়াই, সি বার আর বি মিলাইয়া হলো 200, সরি সি বার আর আই, and y is I mean b is 0.70, y is 1000, y is 1000, 200 এইটা মাল্টিপ্লাই করলে কত হবে? 700। সো এখানে হলো 9000, সরি 900 আর 1000, that is AD is not equals to AS, therefore the economy is not in equilibrium. Economy is not in equilibrium. Yes. Question number B তে আই। বি, কোয়েশ্চেন নাম্বার বি আর আগের কোয়েশ্চেন সেম ডায়াগ্রাম দেওয়া। সিমিলার ডায়াগ্রাম, সেভিংস কার্ভ দেওয়া, -50 প্লাস 0.2y, 0 এ আর বি। সিমিলার একটা ডায়াগ্রাম দেওয়া, কি দেওয়া? at which level of income APC, very nice question, Roman 1, at which level of income APC will be equals to 1? কোন level of income এ APC 1 হবে? কোন পয়েন্টে? very good, B পয়েন্টে কেন APC 1? at point B APC is equals to 1, and why? Okay, আরেকটা এখানে এপিএস টা না, আরেকটা কনসেপ্ট কি হইতে পারে? হ্যাঁ, yes, that is because at point B y is equal to C, or ultimately savings is negative 0. Because point B is a break even point. যে কোনো কিছু মানে আলটিমেটলি আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিফারেন্ট। কোন সেন্সে? at point B saving is 0, APS is 0, C is equal to Y, hence all these are break even point. Roman 2,
What is the significance? Or same question. Point number B is, I mean Roman 2 is same question. Significance of point B. Key significance re? Consumption is equal to income. Significance of point B is C is equal to Y. Sir, significance of saving card above point P. Oh, পড়ি নাই দেখো. Very good. Question changed. কি চেঞ্জ? আগের কোয়েশ্চেন ছিল at point B significance কি? এখনের কোয়েশ্চেন কি above point B কি significance? Confidence savings. এইগুলার ইন্ডিকেশন কি রে? There is savings. There is savings. বা আমরা বলতে পারবো ইনকাম ইজ গ্রেটার দেন কনজাম্পশন। ইনকাম কনজাম্পশন থেকে বেশি, তাই এই পয়েন্টে সেভিংস হচ্ছে। ফাইন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চন দেখা হয়েছে সবার? Question number 5. Question number 5. নাম্বার এটা করিয়ান না, ওই আগের কোয়েশ্চন AD equals to AS। তোমরা যারা করছিলাই তাদের কি এটা দুইটা সেম হইছিল না? এটাতেও সেম হয় নাই, ইকুইলিব্রিয়াম না। আচ্ছা, নাম্বার বি, ওই সেম একটা সেভিংস কার্ভ দেওয়া, আর এখানে কোয়েশ্চন হইলো মানে এইরকম দেওয়া সেভিংস কার্ভ। Question হলো at which level of income APS will be equal to 0 and why? কোন পয়েন্টে রে? So at point B. আর why? Because C is equal to Y. What does OA? আচ্ছা, Roman 2 is little bit different. OA. What does this area indicate? OA কি ইন্ডিকেট করছে? What does OA signify with respect to consumption function? কি ইন্ডিকেট করছে? কেউ বলছে অটোনোমাস কনজাম্পশন, কেউ বলছে ডিস সেভিংস। Sir, consumption function. কনজাম্পশন ফাংশন তো এখানে দেয় নাই। Oh. What does OA signify with respect to consumption functions? তো কি হবে এখানে? Good. Autonomous consumption. So with this আমাদের হোমওয়ার্ক কমপ্লিট হইল।